আমি এখনো মনে করি মানুষের মধ্যে অদ্ভুতভাবে, এমনকি 1 বছর পরে, অভ্যুত্থানের 1 বছর পরেও ওই যে মুক্তির চেতনা, ফ্যাসিবাদ থেকে মুক্তি, গণতন্ত্রের জন্য মুক্তি, দেশের মুক্তি, মানুষের শোষণ থেকে, বৈষম্য থেকে মুক্তি, সেই চেতনা এখনো জাগরুক আছে। এটা একটা অবিস্মরণীয় ঘটনা। মুক্তিযুদ্ধের পরে 1 বছর পরে এরকম ছিল না। অল্প দিনের মধ্যে মানুষ 16 ডিভিশন নিয়ে অনেক কথাবার্তা বলতে শুরু করেছিল। মন্টু ভাইয়ের সরাসরি দাঁড়িয়ে কথা বলছি, কি অভূতপূর্ব মানুষ ছিলেন, লড়াইয়ে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য জেলখানা ভেঙে বেরিয়ে চলে এসেছিলেন। ওটাও বড় স্পিরিট ছিল, এটাও একটা বড় স্পিরিট, এবং সেই চেতনা নিয়ে আমরা সবাই লড়াই করছিলাম। আমি মনে করি এখনো পর্যন্ত মানুষ সেরকম করেই আছে, তারা সামনের দিকে দেখতে চায়। জাতিকে পথ দেখাবার জন্যে এখন সেই রকম কাণ্ডারি দরকার। জাতিকে গঠন করবার জন্যে, গণতন্ত্রকে শক্ত মজবুত শক্ত ভিত্তি দেবার জন্যে সেই রকম দল দরকার, যে দল সমস্ত জনগণের সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে। প্রশ্ন মানে জর্জরিত হয়ে মুখ লুকাবে, এইরকম দল নেতৃত্ব দিয়ে আগামী দিন চলা যাবে না। যদি আপনার কোনো ভুল হয়ে থাকে, হতেই পারে, যে কোনো মানুষের ভুল হয়, দলেরও ভুল হয়, দলের অতীতে নিয়ে অনেক কথা বলবার থাকে, কিন্তু অতীতকে কবর দিয়েই তো আমরা সামনে যেতে চেয়েছি। সেই অঙ্গীকার মানুষের কাছে করতে হবে, মানুষের মধ্যে সেই বিশ্বাস তৈরি করতে হবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, মানে নতুন করে করতে চাই, নতুন করে দল করতে চাই, মানে নতুন নাম দিয়ে দল করছি না, কিন্তু আমাদের যে দল যে অতীতে যেরকম ছিল সেটাকে এখনকার জন্যে, এই সময়ের জন্য উপযোগী করে গড়ে তুলব। এখনকার সেই নেতৃত্বকে বর্তমান সময়ের জন্য বাংলাদেশের প্রেক্ষিতে এবং সমস্ত পৃথিবীর প্রেক্ষিতে নতুন করে গড়ে তুলব। সেই নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারব। গভীরভাবে ভাবতে হবে, আসলে আমরা কোথায় আছি, কোথায় যাব, এখান থেকে কতদূর যাব, কীভাবে। এই সিদ্ধান্ত যদি নিতে না পারি, তাহলে আগামী দিন আমাদের জন্য শুভ হবে না। যে গণতন্ত্রের কথা বলছি, যে নির্বাচনের কথা বলছি, কেউ কেউ হয়তো নির্বাচনটা চান না, এখন চান না, হয়তো তাদের মতো করে চান, অথবা তারা যেমন করে চান, কেবল সেরকম হলেই নির্বাচন হবে, না হলে নির্বাচন হবে না।